বলিউডের নতুন মুখের তালিকায় এখন সবচেয়ে আলোচিত নাম অনিত পাড্ডা। মোহিত সুরির রোমান্টিক ড্রামা সাইয়ারা মুক্তির পর থেকেই রাতারাতি সেলিব্রিটি বনে যান অনিত ও তার সহ অভিনেতা আহান পান্ডে। তবে আলোচনার শীর্ষে থাকা এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বলিউডে নিজের জায়গা করে নেওয়ার পথটা মোটেও সহজ ছিল না। ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অনিত বলেন, মাত্র ১৭ বছর বয়সে অভিনয়ের সুযোগ খুঁজতে গিয়ে তিনি একের পর এক স্ক্যাম বা ভুয়া অডিশন সাইটে ঢুকে পড়েছিলেন। এই নিয়ে অনিত জানান, তিনি এতটাই কাজের খোঁজে মরিয়া ছিলেন যে ৫০ থেকে ৭০টা প্রোডাকশন হাউসে নিজে থেকেই ইমেল পাঠান। অনিতের অভিনয়ের শুরু স্কুল জীবন থেকেই। ১০ বছর বয়সে একটি নাটকে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। সেই অদ্ভুত ভালো লাগাই তাকে সাহস যোগায় সামনে এগিয়ে যাওয়ার। কিন্তু বন্ধু ও বাবার কাছ থেকে সমর্থন না পাওয়ায় একটা সময় আস্থা হারিয়ে ফেলেন নিজের ওপর। এরপর স্বপ্ন দেখাও ছেড়ে দেন। তবে হঠাৎ করেই বলিউডে ডাক পেলে নতুন করে শুরু হয় তার পথ চলা। অনিতের বলিউডে অভিষেক হয় পরিচালক রেফতির সালাম ভেঙ্কি সিনেমার মাধ্যমে, যেখানে তার সহশিল্পী ছিলেন কাজল ও বিশাল সেটওয়া। এরপর আমাজন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ বিগ গার্লস ডোন্ট ক্রাই এ অভিনয় করেও ভাসেন প্রশংসার জোয়ারে। তবে সফলতার গল্পে অনুকরণীয় মোহিত সুরির সাইয়ারা। এই সিনেমায় আহান পান্ডের বিপরীতে তার অনস্ক্রিন কেমিস্ট্রি ঝড় তোলে দর্শক হৃদয়ে। রোম্যান্টিক এই সিনেমা ২০২৫ সালের সর্বাধিক আয় করা চলচ্চিত্রগুলোর একটি। বিশ্বব্যাপী আয় করে ৫৬৯ কোটি রুপিরও বেশি। ভারতীয় নানা গণমাধ্যমের খবরে উঠে এসেছে, শিগগিরই বড় বাজেটের আরেকটি রোমান্টিক ছবিতে দেখা যেতে পারে অনিতকে। তবে এই নিয়ে এখনো মুখ খোলেননি তিনি। তুবাইশি বুশরা, স্টার নিউজ।